সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান। যদি তা না করেন, এই তথ্য সন্ত্রাস যদি অব্যাহত রাখেন, এই মিস ইনফরমেশন ছড়ানো যদি অব্যাহত রাখেন, তাহলে ছাত্র জনতা আপনাদের সংশ্লিষ্ট হাউজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। আপনারা জানেন, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে সব থেকে তাৎপর্যপূর্ণ একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা বলেছিলাম বাংলাদেশের উপরে কোনো ভিনদেশী প্রভুত্ব আধিপত্য বিস্তার হতে পারবে না। 5 আগস্ট পরবর্তীতে আর কোনো দেশের চোখ রাঙানিতে বাংলাদেশ বিচলিত হবে না, এবং যারা যারা চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করবে তাদের ব্যাপারে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হবে, জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কিন্তু আমরা দেখতে পাইলাম জাকির নায়েক সাহেবের যখন বাংলাদেশে আসার একটি আলাপ হলো, তখন ভারতের ভেটোর কারণে একটা ছলছাতুরিমূলক ব্যাখ্যা দিয়ে তার সফরটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আমরা দেখতে পাইলাম কুড়িগ্রাম পঞ্চগড় সীমান্তবর্তী স্থানে তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ 3টি সেনা ঘাঁটি ও স্টেশন নির্মাণ করতেছে। অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা বারবার দাবি জানানোর পরেও বাংলাদেশ সরকার এইটা নিয়ে কোনো কনসার্ন দিল্লিকে জানায় নাই। তাহলে কি আমরা ধরে নিব যে হাসিনার পথ অনুসরণ করে আপনারা আবারও দিল্লিকে কেবলা বানানোর ষড়যন্ত্র করছেন? তারা তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেই নেই। বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে, এটা নিয়ে যে তাদের মধ্যে কোনো কনসার্ন নাই, সেটা তো নাই। পাশাপাশি আমরা দেখতে পেলাম বাংলাদেশের একজন নিরাপত্তা উপদেষ্টা খলিল ডক্টর, তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে ভারত সফর করতে গেলেন। আমরা এই সফরকে ডক্টর খলিলুর রহমানের এই ভারত সফরকে, নির্বাচনকে সামনে রেখে তিনি যে ভারত সফর করছেন, অজিত দোভালের সাথে সাক্ষাৎ করছেন, এটাকে আমরা কোনোভাবেই ইতিবাচকভাবে দেখছি না। এখানে এই মিটিংয়ে কোনো গোপন আলাপ হচ্ছে কিনা, কি আলাপ হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, খলিল সাহেব কি আলাপ দিচ্ছেন অজিত দোভালের কাছে, মিটিংয়ের বিষয়বস্তু কি, সব কিছু জাতির সামনে প্রকাশ করতে হবে। এগুলো নিয়ে কোনো ধরনের লুকোচুরির সুযোগ নাই। যদি এই লুকোচুরি অব্যাহত রাখা হয়, জাতির সামনে প্রকাশ না করা হয়, এই মিটিং সম্পর্কে যদি জাতিকে অন্ধকারে রাখা হয়, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই ঐক্য এর বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আগামী পরশুদিন 17 নভেম্বর খুনি হাসিনার রায় ঘোষণা হওয়ার কথা আছে। সেটাকে লক্ষ্য করে, টার্গেট করে সশস্ত্র জঙ্গি সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন জঙ্গি লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা ইন্টারিমকে আহ্বান জানাবো। আমরা দেখতে পাইতাম বিরোধী 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বিএনপি, জামাত এই ফেসিবাদীদের বিরুদ্ধে যদি কোনো কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনাও করত, সেই ইনফরমেশনটাও পুলিশের কাছে থাকতো, সিআইডির কাছে থাকতো, তারা ট্রেস করে তাদেরকে ধরে নিয়ে আসতো। এমনকি পারিবারিক বৈঠকে মিলিত হইলেও পুলিশের কাছে সেই সংবাদ থাকতো এবং তাদেরকে ধরে নিয়ে আসতো। কিন্তু দিনের পর দিন নওফেলের বাসায়, তারপরে আমুর বাসায়, এরকম আরো যারা লীগের সন্ত্রাসী জঙ্গি লীগের নেতৃবৃন্দ যারা আছে, তাদের বাসায় দিনের পর দিন মিটিং হয়, কিন্তু এটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গুরুত্ব আমরা দেখতে পাই না।
আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, 17ই অক্টোবরকে সামনে রেখে, 17ই নভেম্বরকে সামনে রেখে যদি খুনি লীগ, এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ আর একটা সিঙ্গেল ইনসিডেন্টও ঘটায়, এর সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বহন করতে হবে এবং সেই দায়ে তার বিরুদ্ধে জুলাই ঐক্য দেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।